তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। অতীব বরকতময় সে মহান আল্লাহ, যিনি তার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করেছেন। কোরআনের আরেকটা নাম হলো ফুরকান, যেটা সত্য মিথ্যা, হক না হক, সরল পথ বক্র পথ, সঠিক পথ ভুল পথ, জান্নাতের পথ জাহান্নামের পথ, যেটা দ্বারা প্রমাণ করা যায়, মাপা যায়, চেনা যায়। এই জন্য কোরআনের আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ হলো ফুরকান, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কিতাব আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য নাজিল করেছেন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে রসুল এই কোরআনের মাধ্যমে আমাদেরকে সতর্ক করতে পারেন, তিনি যাতে সতর্ককারী হতে পারেন। আল্লাহ রসুল মানব জীবনকে সতর্ক করেছেন, জাহান্নামের পরিণাম সম্পর্কে বলেছেন, মূলত এই কোরআন দিয়েই। এবং আল্লাহ তাআলা এই উদ্দেশ্যেই এই কোরআনটা নাজিল করেছেন। এজন্য আল্লাহ রসুল বলেছেন, যারা কোরআনকে ধারণ করলো তারা যেন আল্লাহর পরিবারের সদস্য। প্রত্যেক সৃষ্টি তার পরিবারের ব্যাপারে যেরকম যত্নশীল, কল্যাণকামী, কোরআনকে যারা গ্রহণ করে আল্লাহ তাআলা তাদেরকেও সেভাবে খাস বান্দা হিসাবে কবুল করে নেন। আহলুল কোরআনে হুম আহলুল্লাহ, যারা কোরআনের আহল হবে, কোরআনের দ্বারক বাহক হবে, তারা যেন আল্লাহর সাথেই থাকে। কোরআনের সাথে থাকা মানে আল্লাহর সাথে থাকা। কোরআন পড়া মানে আল্লাহর কথা শোনা, কোরআন বলা মানে আল্লাহর কথা বলা, কোরআন জিকির করা মানে আল্লাহকে সাথে নিয়েই চলা। আহলুল কোরআনে হুম আহলুল্লাহ, যারা কোরআনের সদস্য, কোরআনকে যারা সাথে নিয়ে থাকে, তারা যেন আল্লাহর খাস বান্দা হিসাবে, আল্লাহর পরিবার হিসাবে, আল্লাহর সদস্য হিসাবে, নিজস্ব লোক হিসাবে তারা যাতে জীবনযাপন করে। যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা, এটি আল্লাহ তাআলার হেদায়াত, তিনি যাকে চান এই কিতাবের মাধ্যমেই হেদায়েত দিয়ে থাকেন। হেদায়েত পাওয়ার